নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। গুয়াহাটিতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, অবশ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকে, এবং সেই সঙ্গে এও জানা গেছে যে গুয়াহাটিতে উচ্চ পর্যায়ের বৈঠকই ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যেখানে উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যের মুখ্যমন্ত্রীরাই উপস্থিত থাকবেন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাও। বিস্তারিত চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি 14ই মার্চ তিনি গৌহাটি আসছেন। তার মূলত অনুষ্ঠান আছে আসাম এবং মিজোরামে, তাতে 3 দিনের সফরে তিনি আসছেন। 16 তারিখে বিকেলে ফিরবেন। 16ই মার্চ তিনি একটি বৈঠক ডেকেছেন গৌহাটিতে। সেই বৈঠকটি হচ্ছে হাই লেভেল, একদম উচ্চ পর্যায়ের বৈঠক। সমস্ত রাজ্যের, নর্থ ইস্টের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই বৈঠকে ডাকা হয়েছে। একটা রাজ্য মণিপুর, তো সেখানে মুখ্যমন্ত্রী নেই, মণিপুরের রাজ্যপালকেও ডাকা হয়েছে। বাকি 7টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকবেন। যে বিষয়টা নিয়ে নর্থ ইস্টের আইন শৃঙ্খলা নিয়ে এমন আলোচনা হবে, তেমনি 3টে নতুন যে অপরাধ সংক্রান্ত আইন গত 2024 সালের 1 জুলাই চালু হয়েছে দেশময়, সেই আইনগুলো কিভাবে রাজ্যগুলি কার্যকারী করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে চর্চা হবে, বা কোনো জায়গায় কোনো সংশোধন করতে হবে কিনা। কারণ জানো যে ব্রিটিশ আমলের যে 3টি অপরাধ সংক্রান্ত আইন ছিল, সেই আইনগুলোকে তুলে দিয়ে নতুন আইন চালু করা হয়েছে। তাই সেই বিষয় নিয়েও আলোচনা হবে। 16ই মার্চ এই আলোচনাটা হবে, এবং তার জন্য উচ্চ পর্যায়ের বৈঠকটা ডাকা হয়েছে। সেই সঙ্গে আইন শৃঙ্খলা নিয়েও কিন্তু খোঁজ খবর নেবেন, কথা বলবেন। মণিপুরের রাজ্যপালের সঙ্গে তিনি আলাদা করে বৈঠক করবেন, কারণ মণিপুরের অবস্থা এখনো কিন্তু স্বাভাবিক নয়। সেখানে বহু জায়গায়, বিশেষ করে কুকিশ এরিয়াতে, সেখানে গোলমাল হচ্ছে, অনির্দিষ্টকালের বন্ধ রাখা হয়েছে। তাই সেখানকার কেন্দ্রীয় সরকার অমিত শাহ নিজেই নির্দেশ দিয়েছিলেন যে স্বাভাবিক জনজীবন ফেরাতে হবে গত 8ই মার্চ থেকে। সেই নির্দেশ পাওয়ার পর প্রশাসন কাজ শুরু করে, সেনা এবং পুলিশ তারা কাজ শুরু করেছে। কিন্তু বহু জায়গায় সমস্যা তৈরি হচ্ছে, বাস চলছে, বাসে ইট মারা হচ্ছে, আগুন লাগানো হচ্ছে, এবং প্রতিদিন গোলমাল পাকানো হচ্ছে, অবরোধ করা হচ্ছে। কুকি সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে মহিলারা, তারা রাস্তায় নেমে অবরোধ করছে, এবং সেই অবরোধ ওঠাতে গিয়ে যেন যে গুলি চালাতে হয়েছে, একজন মারা গেছে। তো এইরকম অবস্থা দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে আসছেন, এবং রাজ্যপালের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি কথা বলবেন। এই বৈঠকে যোগ দিতে 15ই মার্চ গৌহাটি যাচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনিও, তার সঙ্গে আলোচনা হবে। এবং জানো যে নর্থ ইস্টকে কিন্তু কেন্দ্রীয় সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। বিনিয়োগ টানার জন্য যেমন শিল্পপতিদের আহ্বান করছেন, তেমনি নর্থ ইস্টের আইন শৃঙ্খলা নিয়েও কেন্দ্রীয় সরকার অনেক রকম উদ্যোগ নিচ্ছে। ইতিমধ্যেই নর্থ ইস্টের যে উগ্রপন্থী সমস্যাগুলো ছিল, জঙ্গি সমস্যাগুলো ছিল, বিভিন্ন উগ্রপন্থী সংগঠনের সঙ্গে শান্তি চুক্তি হয়েছে। এখনো কিছু কিছু সংগঠন সক্রিয় আছে, তাদের সঙ্গে যাতে শান্তি চুক্তি করা যায়, সেই বিষয়টা নিয়েও আলোচনা হবে। অর্থাৎ সার্বিক নর্থ ইস্টের একটা বিষয় নিয়ে আলোচনা হবে, এবং সেই কারণেই কিন্তু এই গুরুত্বপূর্ণ হাই লেভেল মিটিংটা ডাকা হয়েছে 16ই মার্চ। 14ই মার্চ আসছেন, এবং 14ই মার্চ তিনি আসামের কিছু অনুষ্ঠানে যোগ দেবেন। 15ই মার্চ তিনি যাবেন মিজোরাম, এবং 16ই মার্চ এই গুরুত্বপূর্ণ বৈঠক শেষ করে তিনি ফিরে যাবেন দিল্লি। এবারে স্বরাষ্ট্রমন্ত্রীর এখানে ভিজিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মণিপুরের পরিস্থিতি নিয়ে যেমন কথা বলবেন, তিনি রাজ্যের বাকি 7টি রাজ্যেরও আইন শৃঙ্খলা নিয়ে তিনি বৈঠক করবেন, এবং নির্দেশ দেবেন কিভাবে যাতে আইন শৃঙ্খলা আরো ভালো করা যায়। কারণ কিছু কিছু জায়গায় অনেক রকম সমস্যা তৈরি হচ্ছে, কারণ জানো যে অনেক কিছু সংগঠন তারা আলাদা রাজ্যের দাবি করছে। এই বিষয়গুলো নিয়েও যাতে একটা সমস্যার সমাধান করা যায়, সেই বিষয়গুলো নিয়েই কথা বলবেন 7 রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের রাজ্যপালের সঙ্গে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন প্রতিনিধির বক্তব্য, এবং সেই সঙ্গে এই যে কার্যত মণিপুর এক প্রকার উত্তপ্ত, এবং সেই জায়গা থেকে এই যে উত্তর পূর্বের, বিশেষ করে কেন্দ্রীয় সরকার কিন্তু গুরুত্ব দিচ্ছে উত্তর পূর্বকে, তাই সেই জায়গা থেকে এই উত্তর পূর্বের এই রাজ্য মণিপুর এক প্রকার অশান্ত, এবং তাকে কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায় সেই নিয়েও রাজ্যপালের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি অন্যান্য উত্তর পূর্বাঞ্চলে যেসব রাজ্যগুলো রয়েছে, মোট টোটাল 7টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক ডেকেছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।